Our hearts beat to the city street. কি কই যেতেছো তুমি আজকে? হ্যাঁ, কাঁচামরিচ তো বাজারে কাঁচামরিচের কেজি 200 টাকা। আমার এই গাছটায় বেশ কিছু কাঁচামরিচ হয়েছে। ওকে, তা চলো। এই গাছে না, মাশাআল্লাহ। এ তো বিশাল বড় গাছ হয়ে গেছে। সব কি জাল হয়েছে? জাল আছে। একটা গাছ থেকে কতগুলো কাঁচামরিচ পাওয়া যায় আজকে দেখেন। আমি উঠাই, হ্যাঁ উঠাও। আসলে তো অনেক সুন্দর সুন্দর কাঁচামরিচ। তো এই সময় এত কাঁচামরিচ যদি এক গাছে হয়, তাহলে কাঁচামরিচ এত দাম হলো কেন? সেটা তো বুঝতে পারলাম না। কাঁচামরিচ যদি 200 টাকা কেজি হয়, তার মতো আবার একটা গাছে এতগুলো ধরছে। তাহলে এরকম যারা গাছ লাগায়, আমরা তো আসলে নিজেদের বাসার জন্য 10 থেকে 12টা গাছ আছে আমাদের। এই 10 থেকে 12টা গাছে যা হয় তা দিয়ে আমাদের কাঁচামরিচ কেনা লাগে না। মাঝে মধ্যে আবার কিনতে হয়, কারণ আমরা একটু কাঁচামরিচটা একটু বেশি খাই প্রতিটা তরকারিতে। আবার দেখা যাবে যে এই তিনটে বাকি যাবে, এইবার আবার এই গাছটা একেবারে ফুটে এমন অবস্থা হয়ে গেছিল, পাতা ফুটে যে হয়তো এই গাছটা হবে না। এখন এই গাছটা অনেক পাতা ভালো হয়েছে। ছোট ছোট অবস্থায় বাড়তে যেতেছে গাছটা, কিন্তু আরো মরিচ আরো অনেক বড় হওয়ার কথা ছিল না? বড় জাতের, অত বড় হয় না। বাজারের মরিচ দাম বেশি, এরপর ঝাল নাই তো। আসলে নিজের গাছের মরিচ হোক আর যাই হোক, সামান্য একটা জিনিস হইলেও সেটা খুব ভালো লাগে। কোনো ঝামেলা নেই, কোনো একেবারে খাঁটি জিনিস পাবেন।
অল্প হোক, তারপর নিজে হোক। আমি সচ্ছি কাঁচামরিচ তো এখন কিনি না, এখন তো আমার কাঁচামরিচ কিনি না, অনেক দিন হয়েছে। ঠিক আছে, আছে আগে দেখে এক গাছ থেকে কতগুলো হয়েছে। এইগুলো হলো এক গাছ থেকে, এখনো আরো তোলা যাবে, কিছু এখনো আছে, কিন্তু রেখে দিলাম যে আর কদিন পর আবার বড় হবে। যেগুলো বড় বড় পারো, তাহলে একটা গাছ থেকে আমরা মোটামুটি একবার মতো মনে হবে, প্রায় একবার মতো, খারাপ না। শুকরিয়া আমার আল্লাহর কাছে, যিনি আমাদের ওই নিয়ামত দান করছে। এই গাছটা একটু মনে হয় হয়ে গেছে না, এই গাছটা ওই গাছটা এরকম হয়ে গেছিল, মনে করছিলাম আর এই গাছে কখনো ফলন হবে না। তো কিছুদিন ধরে কয়েকবার বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে যেরকম উপকার হয়েছে সেরকম অপকার হয়েছে। অপকার বলতে মানে আমার সবার তো উপকারই হয়েছে, আমার কিছু অপকার হয়েছে, আমার কিছুই আপনার কিছু নাগা মরিচ মানে বোম্বাই মরিচ চাষ করছিলাম, সেগুলো একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে। এগুলা নিরাই দেওয়া হচ্ছে না এই কারণে যে গাছ এখন মরে যাচ্ছে, আমাদের ছাগলকে খাওয়াই ফেলা, তো আর পরিচর্যা করতে পারলাম না। এখানে পানি দিয়ে একেবারে ভরে গেছিল, সারা দিনের বৃষ্টিতে একেবারে পানি জমে গেছিল, সেই পানি আবার পুষ্করিতে চলে গেছে। তো সারা দিনে বৃষ্টিতে একেবারে সব গাছ আমার শেষ হয়ে গেছে। সে কারণে বোম্বাই মরিচ গাছের প্রতি এখন আর কোনো আকর্ষণই নেই। কিছুদিন আগে এখানে খুব সুন্দর বোম্বাই মরিচ গাছের একটা বাগান ছিল, এখানে পুরোটাই বোম্বাই মরিচ ছিল, এখানেও ছিল, কিন্তু ম্যাক্সিমাম এখন মারা গেছে। আর কিছু আছে যেগুলো যদি বাঁচে তাহলে পরিচর্যা করব, আর তা না হলে আর এইগুলোকে এখন পরিচর্যায় যাব না, কারণ এখানে আসলে পরিচর্যার জন্য একটু রোদের মধ্যে প্রচণ্ড রোদ পড়ে আমার এখানে, প্রচণ্ড রোদ। এই রোদের কারণে গরমে, অসহ্য গরমে এই কাজগুলো না করার কারণে এরকম হয়েছে। এই যে আমার এখানে ডালিম গাছ, সুন্দর ডালিম গাছ ধরছে, তারপর আঙুর গাছ ধরছে, কয়েকটা আঙুর গাছ আছে, দেখি কতগুলো নিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, তো অনেক বড় হয়েছে, তো পাইকে যাওয়ার সময় মাশাল্লাহ অনেকগুলো কাঁচামরিচ আমরা পাইছি। এটা আমাদের 12 মাসের সবেদা গাছ, সবসময় সবেদা হচ্ছে, চতুর্দিকে পরিষ্কার করা নাই, পরিষ্কার করবো, গরমে কোনো কাজ করা যাচ্ছে না। আর এইটাও আমার 12 মাসের সবেদা। আর একটা আছে যেটা সিজনাল সবেদা, এটা গোল সবেদা, এটা ওইবার ইনশাআল্লাহ আল্লাহ চাইলে। Our hearts beat to the city streets. We began to feel the fire.